ক্লাসে চলে গেলে অ্যাড হতে পারবে না এনারা আবার। আচ্ছা, আমি শুরু করছি। আচ্ছা, আমরা তাহলে আজকে থেকে যেটা শিখবো, গতকালকে যে ক্লাসটি ছিল এটাতে আমি জাস্ট কিছু কিছু বিষয় টাস্ক দিয়েছিলাম যে এভাবে এভাবে আউট অফ মার্কেট প্লেস থেকে কাজ পাওয়া যায়। তো আজকে থেকে আমরা একটার পর একটা ক্লাস করব, সপ্তাহে আমরা ইনশাআল্লাহ 4টা করে ক্লাস করব। তো আপনারা যেভাবে আমি ক্লাস করাচ্ছি এভাবে একটু দেখবেন, এভাবে একটু ট্রাই করবেন প্রতিদিন। এক সপ্তাহ অন্তত চেষ্টা করে দেখেন কাজ পাওয়া যায় কিনা বা বায়ার রেসপন্স পাচ্ছেন কিনা, ঠিক আছে? আচ্ছা, আমরা যে সাইটটা থেকে আজকে কাজ শিখবো সেটা হচ্ছে ট্রাস্ট পাইলট। তো আমরা গুগলে আসবো ফার্স্ট, এসে ট্রাস্ট পাইলট দিয়ে সার্চ করব, ঠিক আছে? দেন আমি সাইটগুলো আপনাদের দিয়ে দেবো। প্রতিদিনের ক্লাসের পর যে সাইটগুলো নিয়ে আমরা কাজ করব প্রতিদিন সেই সাইটের লিংক আমি অবশ্যই আপনাদেরকে দিয়ে দেবো গ্রুপে। গ্রুপে রেগুলার অ্যাক্টিভ থাকবেন। আর কথা হচ্ছে যে আপনারা অ্যাড যখন হচ্ছেন গ্রুপে তখন অনেক স্টুডেন্ট কিন্তু ক্লাসের সময় কিন্তু আপনারা অ্যাক্টিভ থাকছেন না। তো ক্লাসের সময় যদি আপনারা অ্যাক্টিভ না থাকেন বা ভিডিওগুলো ঠিকভাবে না দেখেন, কাজ না করে যদি 1 সপ্তাহ পর বলেন, 10 দিন পর বলেন যে না আমি কাজ পাচ্ছি না, আমি 1 বছর ধরে হচ্ছে কোর্স করে বসে আছি কাজ পাচ্ছি না, তাহলে হবে না। প্রতিদিন চেষ্টা করে যেতে হবে, অন্তত 10 দিন 7 দিন একটানা চেষ্টা করেন, ঠিক আছে? একটানা চেষ্টা করার পর যদি না হয় দেন আপনি বলবেন যে হ্যাঁ আমি প্রচুর চেষ্টা করেছি বাট কোনো রকম কাজে আসেনি, ঠিক আছে? তো আমরা ট্রাস্ট পাইলটে এসে কি করব? ট্রাস্ট পাইলটে এসে আমরা এখানে কোম্পানি নিয়ে সার্চ করব কি নেম। আমি এখানে বেশ কিছু সার্চ করেছিলাম, এখানে আমি কাজ করি এই সাইটে। তো এই কারণে এখানে আমার অনেক কিছু সার্চ করা রয়েছে। তো এখানে যত ইউএস ইউকে বাংলাদেশ যেটাই বলেন না কেন, প্রতিটা দেশে নতুন নতুন যে কোম্পানিগুলো থাকে সব কোম্পানির রেকর্ড সবকিছু এই এই সাইটে থাকে, ঠিক আছে? তো এখানে আসলে আপনি আহ অন্তত হাজার হাজার লক্ষ লক্ষ এখান থেকে বায়ার পাবেন আপনি। কিন্তু আপনাকে রেগুলার নক করে যেতে হবে, ঠিক আছে? একদিনে তো অত বায়ারকে নক করা সম্ভব না, তবে আমরা বায়ার হান্ট করে রাখবো। তো আমরা ফার্স্ট হয়তো পেট স্টোর আছে, জুয়েলারি স্টোর আছে, ফার্নিচার আছে। আচ্ছা ঠিক আছে, আমরা পেট স্টোর দিয়ে সার্চ করলাম, ঠিক আছে? জি, পেট স্টোর করে স্টোর দিয়ে আমরা সার্চ করলাম। দেন এখানে দেখেন 423টি রেজাল্ট শুধু পেজের, হ্যাঁ? পেজ, এক একটা পেজে এক থেকে অন্তত আপনার এক একটা পেজে অন্তত 20টা করে সাইট রয়েছে বা 20টা করে কোম্পানির নেম আছে। তো আমরা ফার্স্ট কোম্পানিটাকে ওপেন করে নেব। মোটামুটি আমরা ট্রাই করব যেগুলোতে রিভিউ একটু কম সেগুলোতে আমরা যাব, হ্যাঁ? সেগুলো আমরা ওপেন করার চেষ্টা করব। তো আমি 4-5টা ওপেন করে নিলাম। আচ্ছা, এখন আমরা এখান থেকে বায়ার আসলে কিভাবে পাবো? এই সাইটটা যেহেতু ওপেন করে নিলাম, প্রতিটা সাইটে আপনি দেখবেন ওয়েবসাইট দেওয়া থাকবে, তাদের তাদের মেল দেওয়া থাকবে। এই যেখানে তাদের মেল পেয়ে যাবেন, আপনি তাদের নাম্বার পেয়ে যাবেন এবং অবশ্যই অবশ্যই তাদের ওয়েবসাইট পেয়ে যাবেন। আপনি কি করবেন? ওয়েবসাইটটাকে ওপেন করে নেবেন, ঠিক আছে? আচ্ছা, এদের এই ওয়েবসাইটটা কাজে দিচ্ছে না। আচ্ছা, অন্য ওয়েবসাইটে আমরা যাই। ওকে, তবে ওয়েবসাইট গুলোতে যদি আপনার 100টা ওয়েবসাইট আপনি ওপেন করেন, 100টার মধ্যে অবশ্যই আপনি 90টা ওয়েবসাইটেই তাদের ফেসবুক আইডি, তাদের ইউটিউব চ্যানেল, হ্যাঁ, এগুলো সবকিছু পেয়ে যাবেন। তো এটা আমাদের একটু খুঁজতে হবে, ঠিক আছে? এই দেখেন, এই যে ফার্স্ট আমি ওপেন করলাম ওয়েবসাইটটা তাদের, দেখেন তার আমি ফেসবুক আইডি পেয়ে গেলাম, তার ইউটিউব চ্যানেল পেয়ে গেলাম, তার টুইটার পেয়ে গেলাম, তার ইনস্টাগ্রাম পেয়ে গেলাম, তার টিকটক পেয়ে গেলাম, আর তার মেল তো পেয়ে গিয়েছি। তো তাকে আমি অনেকভাবে রিচ করতে পারছি, ঠিক আছে? ফার্স্ট আমরা আসলাম তার ফেসবুকে। এখন আমরা কি করব? আমরা বাইরের কাজ পাওয়ার জন্য অবশ্যই বাইরের প্রবলেমটা তো আগে ধরিয়ে দিতে হবে যে আসলে বাইরের সমস্যাটা কি, কি বলে আমি বায়ারকে নক করবো। দেখেন তার এই যে তার এই যে লোগোটা, হ্যাঁ, তার লোগোটা যে রয়েছে, দেখেন তার লোগোটা কিন্তু সেরকম ভাবে প্রফেশনাল না, খুব একটা প্রফেশনাল না। আর ব্যানার তো তৈরি করাই নেই কোনো রকম, কোনো রকম ব্যানার কিন্তু কভারকে ব্যানার কোনো রকম তৈরি করা নাই, ঠিক আছে? তো এটার জন্য আমরা তাকে অফার করতে পারি। এবং তাকে আমরা অফার করতে পারি তার 19K ফলোয়ার্স। এটা দেখে মনে হচ্ছে হয়তো অর্গানিক নয়, এটা হয়তো বা যেগুলো রোবট কিনতে পাওয়া যায় সেভাবে ম্যানেজ করা। তো অর্গানিক্যালি তাকে আমরা প্রমোট করতে বলবো। এটা কিন্তু অ্যাক্টিভ, ঠিক আছে? এটা কিন্তু একটা অ্যাক্টিভ পেজ, একদম অ্যাক্টিভ। তো দেখেন ইয়েস্টারডে, গতকালকেও কিন্তু এনারা পেজে পোস্ট করেছিল। তো আমরা এটাকে কি কারণে নক করব? এনাকে আমরা নক করার অনেক সিস্টেম আছে। আগে আমি দেখে নিব তার কি কি সমস্যা হতে পারে। তার পেজ দেখলাম, এখন আমরা তার ইউটিউবে যাব। দেখেন তার ইউটিউবের অবস্থা। তার ইউটিউবে দেখেন
তার ইউটিউবে সাবস্ক্রাইবার মাত্র 13 সাবস্ক্রাইবার, 7টা ভিউজ রয়েছে। হ্যাঁ, মোটামুটি ভিউজ রয়েছে আর কি আপনার ওনার চ্যানেলে। তবে আমরা তার এসইও স্কোর দেখবো যে তার এসইও স্কোর কত। তাকে আমরা অনেক ভিডিও দেখবেন, ইউটিউব চ্যানেল দেখবেন, হয়তো এখানে দেখা যাচ্ছে 5.6K ভিউজ। অনেক ভিডিওতেই দেখবেন যে 10 ভিউজ, 100 ভিউজ, 15 ভিউজ, 50 ভিউজ এরকম দেখবো আমরা। তখন আমরা কি করব, আমরা বায়ারকে নক করব তার ভিডিও এসইও করে দেওয়ার জন্য। তার ভিডিও দেখেন, তার কিন্তু ভিডিওতে, একটা ভিডিওতে কিন্তু কোনো থাম্বনেল তৈরি করা নেই, থাম্বনেল নেই। দেখেন তার এসইও স্কোর, দেখেন তার এসইও স্কোর কত, দেখতে পাচ্ছেন কি আপনারা? তার এসইও স্কোর হচ্ছে এখানে 100-র মধ্যে 12, এখানে 50-এর মধ্যে আচ্ছা 50-এর মধ্যে 7.6, এখানে দেখেন 0, 50-এর মধ্যে 5, এখানে 5-এর মধ্যে 0 0, সবগুলোতে 0। ঠিক আছে, এখানে আবার স্কোর দেখেন, এখানে 100-এর মধ্যে 100 হওয়ার কথা, সেখানে 30 মাত্র। তো এখানে এসইও স্কোর মাত্র 30। আমরা কি করব, তাকে এই যে তাকে হচ্ছে আমরা সিস্টেম করে নিব যে এইভাবে আমি তাকে নক করব যে তোমার এই প্রবলেম, এই হলো তার সমস্যা। আচ্ছা, আমি যে মার্ক করছি আপনারা কি বুঝতে পারছেন সেটা? দেখতে পাচ্ছেন যে আমি যে মার্ক করছি, এটা স্ক্রিনশট করে মার্ক করছি, এটা কি দেখা যাচ্ছে ক্লিয়ার? জি, বোঝা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, বোঝা গেলেই ভালো। আচ্ছা, আমি দেখিয়ে দিই আমরা বায়ারকে আসলে কিভাবে নক করবো। আমরা বায়ারকে নক করবো এভাবে, এই দেখো বায়ার কিভাবে, আমাদের এগুলোকে স্ক্রিনশট, তার সমস্যাটাকে আমার তাকে ধরাই দিতে হবে। তার সমস্যা যদি আমি ধরতে না পারি তাহলে তার সলভ করবো কিভাবে? তো এই তো, এটা কি করব, তাকে আমি ফেসবুকে আসলাম, এসে তাকে আমি কি করব ফার্স্ট, তাকে এটা আমি দিলাম। দেন আমার এখানে কিছু লেখা আছে, আপনার গুগল ডক্সে কি করবেন, আগে বায়ারকে কি মেসেজ দিবেন আসলে সেটা আলাদা জায়গায় লিখে রাখবেন। इतने घर आंगी ना মিউট এটা বেরোম হয় করেন আরে পাগল খাওয়া আব্দুল যে মাজেদ মাঝখানটা ভাইয়া, আব্দুল মাজেদ ভাইয়া আপনি প্লিজ মিউট করেন। ওকে, আচ্ছা, এখানে আমরা লিখে রেখেছি আমার যেহেতু ইউটিউব এসইওর জন্য নক করব, সেক্ষেত্রে ইউটিউব এসইওর, এই যে ইউটিউব এসইওর জন্য আমার এখানে মেসেজ টেমপ্লেট লেখা থাকে, আপনাদেরও আমি ইনশাল্লাহ দিয়ে দেবো এগুলো। তো এখান থেকে আপনি কি করবেন, এটা হচ্ছে সুন্দর করে কপি করে নেবেন, নিয়ে তার ফেসবুকে গেলাম, গিয়ে তাকে মেসেজটা আমি করে দিলাম। এবং এখানে আমি এখানে 0% লেখা আছে, এখানে আমি কি করব, তার আসলে এসইও স্কোর কত ছিল সেটা আমাকে খেয়াল করতে হবে। তার এসইও স্কোর মাত্র 12 ছিল, তো সেটা আমরা লিখে দেবো যে এসইও স্কোর 12। দিয়ে আমার ডেমো ওয়ার্ক থাকবে কিছু, আমি সেগুলো আপনাকে দিয়ে দিব। যে আমরা তো বায়ার তো অবশ্যই দেখবে যে আমার পোর্টফোলিও আছে কিনা, আমি আদৌ কাজ করেছি কিনা আগে। তো সেই পোর্টফোলিও গুলো রয়েছে, সেই পোর্টফোলিও গুলো আমরা বায়ারকে শো করবো এখানে। হ্যাঁ, এটা হচ্ছে ফার্স্ট কাজ। এখন আমরা এই এই যে সাইট গুলো, এগুলো আমরা রাখবো কোথায়, বা এভাবে বায়ার হান্ট করবো কিভাবে, সাথে সাথে কি মেসেজ দিব সাথে সাথে শেষ, এভাবে না, এভাবে কাজ করা যাবে না। আমরা করব কি, বায়ারকে অবশ্যই ফার্স্ট আমাদের যেটা কাজ, এই যে ফার্স্ট যে আমরা ট্রাস্ট পাইলটে আসলাম, এইভাবে যে আমরা সাইট গুলো ওপেন করবো, এই কোম্পানিগুলোকে আমরা কি করব, প্রথমে 10টা কোম্পানি ওপেন করে নিব এখানে। ঠিক আছে, 10টা কোম্পানি ওপেন করে নেওয়ার পরে দেখেন আমি যেভাবে বায়ার গুলো হান্ট করে রেখেছি, ইউকের বায়ার এখানে হান্ট করে রেখেছি, তারপর ইউএস এর বায়ার হান্ট করে রেখেছি, ট্রাস্ট পাইলটের বায়ার হান্ট করে রেখেছি, ট্রাস্ট পাইলটের গুলো দাঁড়ান আমি দেখিয়েছি, এই যে ট্রাস্ট পাইলটের কিন্তু আমার বায়ার হান্ট করা আছে এখানে। ঠিক আছে, কোম্পানি নেম, কোন কি কি দেখো, ওয়াস স্টোর, এগুলো হচ্ছে ওয়াস স্টোরের জন্য এগুলো। তারপর এটা হচ্ছে বেবি ক্লোথিং, এগুলো এগুলো সব বেবি ক্লোথিং এর হচ্ছে ট্রাস্ট পাইলটের কোম্পানি। ঠিক আছে, তো এভাবে আমি সিস্টেম করে কিন্তু রেখেছি। তো আপনারাও এটা করবেন, এখানে গুগল শিটে আসবেন, গুগল শিটে এসে নিউ একটা ইয়ে নিবেন, নেওয়ার পর এখানে এখানে ট্রাস্ট পাইলট হাতে লিখে দিলেন।
ট্রাস্ট পাইলট। আচ্ছা, এখানে দেওয়ার পর আপনি একটা কাজ করবেন। ওয়েবসাইট লিংক, ওকে। আপনি যেটা করতে পারেন, আমি এখন ওভাবে আর আগাই না, কারণ ওভাবে এখন আমার আর ভালো লাগে না অত কাজ করতে। আমি জাস্ট যেটা করি, কোম্পানি লিংক এভাবে অ্যাড করে রেখে দিই। তার হয়তো এফবি, তারপরে হচ্ছে ইনস্টাগ্রাম, ইউটিউব চ্যানেল লিংক, আমি এগুলো অ্যাড করি না যদিও এখন, আর আগে করতাম এই কাজগুলো, আগে হয়তো সবগুলোই অ্যাড করে রেখে দিতাম। এখন আমি যেটা করি সেটা হচ্ছে যে জাস্ট কোম্পানি নিয়ে, জাস্ট কোম্পানিগুলো, যে কোম্পানিগুলো থাকলো, এই যে এখান থেকে লিঙ্কটা আমি নিলাম, আমি এই লিঙ্কটা নিয়ে আমি সুন্দর করে এখানে রেখে দিলাম। আবার আমি এটা ক্লোজ করে দিব, আরেকটা নেব, এখানে আরেকটা আছে, এই কোম্পানিটা আমি লিঙ্কটা নিয়ে নিব, এই লিঙ্কটা নিয়ে আমি আবার রেখে দেব। এভাবে আমি একদিনে বসে অন্তত 200 থেকে 300 কোম্পানি আপনি এখানে হান্ট করে রেখে দেবেন, ঠিক আছে? এটা আজকের কাজ, আপনারা এটা করেন আজকে, আজকে অন্তত 50টা বা 20টা আপনি হান্ট করে রাখেন, 50টা, এবং আপনি এই 50টা লিঙ্ক নিতে তো আপনার হয়তো 10 থেকে 15 মিনিট লাগবে, এর বেশি কিন্তু সময় লাগবে না। আপনি 20 মিনিট বা আধা ঘন্টা দেখেন আপনি কতগুলো নিতে পারেন, 100টা 50টা যতটুকু পারেন নেন। দেন আপনি কি করবেন, আপনি বায়ারকে নক করা শুরু করেন। আজকে আপনি টাইম মেনটেন করবেন কিছুটা। যেমন পেজগুলো, অনেকে বলে শুধু রাতে নক করলেই কাজ পাওয়া যায়, এমনটা ব্যাপারটা নয়। কেননা আমরা যারা বাংলাদেশে আছি, দেখেন আমাদের কিন্তু সকাল 10টা থেকে বিভিন্ন আমাদের যে অনলাইন পেজ গুলো আছে ওপেন হয়ে যায়। তো সন্ধ্যা পর্যন্ত, বিকাল পর্যন্ত বা রাত পর্যন্ত কিছু কিছু পেজ আছে সন্ধ্যা 5টার মধ্যে অফ হয়ে যায়, কিছু পেজ আছে রাত 10টা পর্যন্ত থাকে। তো আমরা কি করব, সকাল 10টা যখন আমরা টাইম দেখবো যে ইউএসএ টাইম নাও বা ইউকে টাইম নাও, হ্যাঁ, বা কানাডা এখন কটা বাজে, সেই সময়গুলো মেনটেন করে আমরা কাজ করবো। যেমন ইউকে এর বাইরকে আমি নক করি দুপুরবেলা, কারণ সেই সময় ইউকের বায়ারদের তারা তাদের সব ওপেন করে। তো তাদের পেজে কিন্তু আমি যদি তখন নক করি, তারা কিন্তু ইজিলি আমাকে রিপ্লাই করবে, কারণ তারা পেজে বসে আছে, মডারেটর বা তারা নিজে বসে আছে কিভাবে তার সেলস এর জন্য মেসেজ আসতে পারে, হ্যাঁ, তাই তারা বসে আছে। তো আমরা কিন্তু চাইলেই তাদেরকে রিচ করতে পারবো খুব সহজে। তো এভাবে আমরা এই ট্রাস্ট পাইলটের যে সাইটগুলো রয়েছে, গ্রুপগুলো, আপনার হচ্ছে কোম্পানিগুলো রয়েছে, এভাবে আমরা এখানে কাজ করব। আচ্ছা, এখন কার কোনো প্রশ্ন থাকে একটু বলেন, দেন আমি আবার বুঝাচ্ছি। এই পর্যন্ত কি আপনারা বুঝতে পারছেন আমার কথাগুলো? আপনার কথা বুঝতে পারছি, বাট ওই পোর্টফোলিও গুলা আর ওই মেসেজ টেমপ্লেট গুলা এগুলা একটু লাগতো। পোর্টফোলিওর ব্যাপারগুলো আসলে আলাদাভাবে আমাকে কিছু বুঝিয়ে দিতে হবে আপনাদের, সেটার জন্য আলাদা একটা ক্লাস নেব আমি। সেটা হয়তো রেকর্ড রাখা যাবে না। আমি আগামীকাল একটা সময় মেনটেন করে আমি আপনাদের যে কোনো একটা সময় পোর্টফোলিও, বা আমি হয়তো আলাদাভাবে একটা ভিডিও তৈরি করে দিয়ে দিব আপনাদের, ঠিক আছে? পোর্টফোলিও কিভাবে আমরা পাবো সেটার জন্য আমি আগামীকাল একটা ভিডিও বানিয়ে দিয়ে দিব, কেমন? আচ্ছা, ঠিক আর আছে, আমার ওকে। নিজস্ব কিছু পোর্টফোলিও আছে, আর সেগুলো আমি আপনাদের দিয়ে দেবো। হ্যাঁ, হ্যাঁ, ওই আপাতত শুরু করার জন্য কিছু হইলেই চলতো আর কি। আচ্ছা আচ্ছা আর টেমপ্লেট গুলা যদি একটু প্রোভাইড করতেন, বাস আচ্ছা হয়ে যেত আর কি। আচ্ছা, আপাতত যেটা আমি বলি সেটা হচ্ছে মেসেজ টেমপ্লেট বলতে, আপাতত আজকের জন্য আপনারা 10 থেকে 15টা বায়ারকে নক করেন বা 20টা বায়ারকে নক করেন, আপনারা নিজেদের মতো নক করেন, জাস্ট নিজেদের মতো বলতে কি, তেমন হুম, কিছু হুম, লিখতে হবে না। আমি বলি, দেখা যাচ্ছে পেজে আসছি, আমি পেজে আসার পর আমি কি বলবো, হুম, যে হুম, দেখো তোমার তার যদি আমি ইউটিউব নিয়ে প্রবলেম হয়, যে দেখলাম তার এসইও স্কোর এত, তার সাবস্ক্রাইবার কম, তাকে আমি জাস্ট এটুকু বলবো, হাই হ্যালো, তোমার হচ্ছে একটা ইউটিউব চ্যানেল আছে, আমি প্রথমে তো স্ক্রিনশট আমরা দিয়েই দিলাম, তো বলবো যে আপনার এই চ্যানেলে তো এই হুম, হুম, অবস্থা, আমি আপনার এই কাজটা করে দিতে পারি, আপনি হুম, যদি চান আপনি আমাকে পরেই পে করতে পারেন, কোনো সমস্যা নেই, হ্যাঁ, আপনি প্রয়োজন আমাকে পরে পে, হুম, হুম, কোনো সমস্যা নেই। তবে আমি আপনার সাথে কাজ করতে চাই, আপনি চাইলে আমি আপনার পেজটা প্রমোশন করে দিতে পারি, আপনি চাইলে আমি আপনার জন্য একটা সুন্দর লোগো ব্যানার তৈরি করে দিতে পারি আপনার ফেসবুক পেজের জন্য। আপনার ফেসবুক পেজের তো ব্যানারটা সুন্দর নয় বা জি, এটা প্রফেশনাল না, আমি আপনার তৈরি করে দেখেন আপনার কেমন লাগে, যদি আপনি ফ্রিতে যদি কাজটা করে দেন, একটা ব্যানার তৈরি করতে আপনার 20 মিনিট লাগবে বা 15 মিনিট লাগবে, কিন্তু একটা ব্যানারের জন্য কিন্তু হ্যাঁ, অন্তত হ্যাঁ, হ্যাঁ, $10 থেকে $15 পে করে তারা। তো মোটামুটি 1000 থেকে 1500 টাকা বাংলাদেশি, অনেকে আবার $20ও দেয়, হ্যাঁ। তো দেখা যাচ্ছে আমরা যদি দশ হ্যাঁ, হ্যাঁ, মিনিট কাজ করি, তাকে দেই, তাকে খুশি করার জন্য, সমস্যা তো নাই। তার পেজের নাম দিয়ে সুন্দর একটা লোগো হয়তো তৈরি করে দিলাম, তাকে হয়তো তার ইউটিউব চ্যানেলে, দেখেন তার ইউটিউব চ্যানেলের অবস্থা, তার ইউটিউব চ্যানেলের দেখেন, দাঁড়ান দেখে দিই, খুবই হ্যাঁ, তার বাজে। ইউটিউব চ্যানেলে কিন্তু কোনো রকম কোনো থাম্বনেইল নেই,
আমরা যারা ফ্রিল্যান্সার আছি তারা কিন্তু আমরা হুম থাম্বনেল ক্রিয়েট করতে জানি, বা যদি আপনার কেউ না জেনে থাকেন আপনি একটু ইউটিউবে ঘাটাঘাটি করেন যে ইউটিউব থাম্বনেল কিভাবে তৈরি করতে হয়। একটা ছোট ভিডিও দেখলেই তো যথেষ্ট, ক্যানভা দিয়ে হয়তো 10 মিনিটের ভিডিও দেখলে আপনি ওইটা বুঝে ফেলবেন যে কিভাবে আপনার থাম্বনেলটা তৈরি করতে হয়। তো আপনি সেখানে দেখেন, সেখানে গিয়ে আপনি একটু ক্রিয়েট করা শেখেন, শিখে আপনি বায়ারকে ইমপ্রেস করার জন্য আপনি দেন, ফ্রিতেই দিলেন, আপনি 10 মিনিট কাজ করলেন, করে দিলেন, সে যদি খুশি হলো যে না সে তো আমাকে এমনিতেই কাজ করে দিচ্ছে, হুম মানে সে আমার টাকা নিয়ে চলে যাবে না, স্ক্যামার নয়। তো ফেক যখন আপনাকে ভাববে না তখন কিন্তু সে হ্যাঁ আপনাকে হ্যাঁ কিন্তু, আচ্ছা ঠিক আছে, আপনি হয়তো নিজে থেকে বললেন যে আচ্ছা দাও তোমার দুটো ভিডিও আমি এসইও করে দিচ্ছি। একটা ভিডিও এসইও করতে আপনার 10 থেকে 15 মিনিট থেকে বা 20 মিনিট লাগে হাইস্ট, বা আধা ঘন্টাই লাগলো। তো হ্যাঁ দেখা যাচ্ছে যারা হয়তো নতুন তাদের হয়তো একটু সময় বেশি লাগবে, যারা অভ্যস্ত তাদের হয়তো 20 মিনিট বা 15 মিনিটে হয়ে যায়। তো আপনি যদি একটা ভিডিও থেকে এসইও করে দেন সমস্যা তো নাই। এসইও সে দেখলো যে আপনি একটা ভিডিও এসইও করে দিয়েছেন, তার তার চ্যানেলে দেখবেন হয়তো 50টা 100টা 200 300টা ভিডিও থাকে। তো সে কি করবে, আপনাকে বলবে যে আচ্ছা ঠিক আছে তুমি আমার 10টা আপাতত ভিডিও এসইও করে দাও, আমি তোমাকে $100 পে করে দিচ্ছি। তো দেখেন আপনি একটা ভিডিও তাকে ফ্রিতে এসইও করে দিতে গিয়ে আপনি কি করলেন, আপনি 10টা ভিডিওর অর্ডার পেয়ে গেলেন। আর 10টা ভিডিও আপনি যদি বাইরের, যেহেতু আউট অফ মার্কেট প্লেস থেকে এই বায়ারগুলো আমরা হান্ট করবো, এখানে কিন্তু হুম হুম আপনার ওয়াইজ, পায়োনিয়ার, পেপাল, ক্যাশ অ্যাপ এগুলোতে বায়াররা, ওয়েস্টার্ন ইউনিয়নও পে করে, বাট পেপালে সব থেকে বেশি পেমেন্ট আসে পেপালে। তো আমার একটা গ্রুপ আছে আলাদাভাবে পেপালের, পেপাল, ক্যাশ অ্যাপ, ওয়াইজ, পায়োনিয়ার সবকিছু সার্ভিস দিই আমি আমার সেই গ্রুপে। তো আপনাদের হয়তো সেই গ্রুপে আচ্ছা করতে আপু পারে, না করতে আপ পারে, সমস্যা নেই। আপনারা চাইলে পেমেন্টও আনতে পারবেন সেখানে, ঠিক আছে? আমাকে নক করলে আমি দিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ সমস্যা নেই, ঠিক আছে ওকে। আর গ্রুপের ইয়াটা দেন, ওখানে আমরা হ্যাঁ হ্যাঁ, আর জয়েন কারো হয়ে কোনো নেবেন, প্রশ্ন, সমস্যা নেই। আমি ক্লাসটা আর স্টপ করে দেবো। আর আপু, আর জি জি। ইউটিউব চ্যানেলের জন্য যে ইয়াগুলো আছে খেয়াল করা দরকার, তাদের তো অ্যাক্টিভিটি একদমই কম। যেগুলোর অ্যাক্টিভিটি কম এগুলাকে টার্গেট করা যাবে নাকি সমস্যা নাই, দেখেন তার তো সব পেজ, এভারেজ? সে তো পেজে অ্যাক্টিভ, হয়তো তার রেসপন্স ভালো পাইতো না তাই সে হয়তো ইউটিউব চ্যানেলে ভিডিওতে অফ করছে। সে চাইলে আপনি যদি তাকে অফার করেন তাহলে হুম সে তো আবার নতুন করে শুরু করতে পারে। সে যদি এক মাসে 10টা ভিডিও আপলোড করে তাহলে তার কাছে আপনি মান্থলি $100 নিতে পারছেন শুধু একটা ইউটিউব চ্যানেলের জন্য। আবার তার পেজের জন্য তো আপনি কাজ করবেন, আপনি পেজ তাকে অফার করবেন, তোমার আমি বুস্টিং করে দিচ্ছি, বা আমি তোমার গুগল অ্যাডস ক্যাম্পেইন করে দিচ্ছি। তো একটা বায়ারের কাছ থেকে ট্রাই করবেন, যদি 2-3টা কাজ পান আপনি তাহলে তো 100 200 300 $300 আপনি একটা হুম বায়ারের কাছ থেকে পাচ্ছেন, তাই না? আপনি পুরো মাস যদি 50টা হুম 50টা হুম। করে ডেইলি বায়ার নক করেন, আপনি কি মাস শেষে একটা দুটো কাজ পাবেন না? একটা দুইটা পেলেই তো এনাফ, চেষ্টা কারণ করলে তো এদের তো পারা সব যাবে, আমরা ইয়াতে চেষ্টা করি। ইয়াতে অনেকে কাজ থাকে। ভাইয়া এমন আছে যারা 2 মাস 5 মাস ধরেও নক করে, কিন্তু নক করার সিস্টেম জানে না বা ঠিকভাবে করতে পারে না। তো নক করলেও উপায়, মানে সেখানে আসলে কাজে দেয় না সেটা। আপনার একটু সিস্টেম ওয়াইজ হ্যাঁ হ্যাঁ, টাইম মতো মানে কাজের, ওই এই দেখেন আপনি আর এটা টাইম, বলেন, আপনি বলেন। আর এই টাইম শিডিউলিংটা কিরকম ইউএস এর আচ্ছা, জন্য? আমি কিরকম আরেকটু বলে ইউএস এর নিই, এই কোম্পানিগুলোকে দেখেন কি আমি বল? আমি কিন্তু তার এই যে পেজে আপনি লাইক করবেন, আপনি কমেন্ট করবেন পেজটাতে গিয়ে। যখন একটা বায়ার দেখবে আমার পেজে এতগুলো লাইক দিল একজন, কমেন্ট করতেছে, রেগুলার আমাকে ফলো করতেছে, সে কিন্তু আপনার সাথে কথা বলতে চাইবে। হ্যাঁ, এটা হচ্ছে এটা একটা হুম সিস্টেম। আবার টাইম বলতে আপনি এখানে নক করবেন, এই দেখেন আপনি গুগলে গিয়ে সার্চ করবেন ইউএসএ নাও টাইম, ওখানে কিন্তু টাইম শো করবে আপনার, ঠিক আছে? মানে ওদের যে ওদের যে দিনের বেলার যে টাইমটা আছে ওই টাইমটাতে আমরা ওদের মানে দিন নক রাত দিব আপনি নাকি জাস্ট, ওরা যখন এনি টাইম? ঘুমায় যাচ্ছে ওদের ওখানে হয়তো রাত 12টা পার হয়ে গেছে, 12টা থেকে রাত 2টা 3টা 4টা 5টা বাজে, সকাল 6টা 7টা 8টা বাজে, এই টাইমগুলোতে তো ওদেরকে নক করে লাভ হুম, নেই। ওই সময় তো তারা ঘুমাবে, বা আমরা কিভাবে চলতেছি হ্যাঁ এটা হ্যাঁ হ্যাঁ, বুঝতেই তো হচ্ছে। আমি কি রাত ঠিক 12টার পর আছে। কাউকে রিপ্লাই করবো না কিন্তু। সবাই কি ফ্রিল্যান্সার? না না, আমরা তো অবশ্যই জেগে না। থাকি 3টা 4টা পর্যন্ত, কিন্তু ওরা তো আর জেগে থাকবে না নিশ্চয়ই, তারা তো জি, ঘুমাবে। তখন নক করলে আমি অবশ্যই। পাবো না তাদেরকে, তাদেরকে অবশ্যই তাদের সকাল 10টার পর থেকে তাদেরকে নক করবো আমরা রাত 12টা পর্যন্ত তাদের, এই টাইমটার মধ্যে আমরা নক করবো। সেটা আপনি যে কোনো টাইম মেনটেন করতে পারেন। আপনি ইউকের বায়ার গুলোকে নক করতে পারেন। ইউকের বায়ার তো আমাদের 6 ঘন্টার সময় ডিস্টেন্স, তো তারা মোটামুটি আপনি যদি দুপুর হুম 2টা 3টা থেকে শুরু করেন বা 3টা 4টা থেকে শুরু করেন, বিকাল টাইমটা তাদেরকে নক করলেন 20 জনকে। রাতে আপনি ইউএস এর বায়ারকে নক করলেন 20-30 জনকে, 50টা আপনি প্রতিদিন বায়ারকে নক করেন, করে দেখেন কতটা কাজে দেয়। আর দেখেন এখানে কিন্তু অনেক ইনশাআল্লাহ বায়ার, আপু। এখানে কিন্তু অনেক বায়ার দেখেন, হ্যাঁ এখানে তো এখানে অনেক, অনেক অনেক অনেক। এখানে হিউজ পরিমাণ, দেখেন এখানে জাস্ট 423টা রেজাল্ট আছে। এবং আমি তো জাস্ট একটা দুটো দেখিয়ে দিয়েছি আপনার, আমি আর 2-3টা দেখিয়ে দিই আপনার। দেখেন আমি কয়েকটা ওয়েবসাইট ওপেন করি, আপনি একটু জাস্ট দেখেন যে ওয়েবসাইট গুলোতে পাচ্ছি কিনা। তবে হ্যাঁ এটা ঠিক যে 100টার মধ্যে অবশ্য 90টা পাওয়া যাবে, অনেক সময় 5-10টা ওয়েবসাইটে থাকে না, আপনার লিঙ্ক গুলো থাকে না তাদের।
সোশ্যাল মিডিয়া লিঙ্ক গুলো খুব একটা থাকে না সবগুলোতে, বাট পাবেন, আপনারা অনেকগুলোতেই পাবেন। হ্যাঁ, এই যে দেখেন এটাতেও পেয়ে সবগুলোতে থাকে না, এটাতেও তার ফেসবুক ম্যাক্সিমাম পাওয়া পেলাম। যায় আর কি। হ্যাঁ, এটাতেও তার ফেসবুক পেলাম, এটাতেও তার ইউটিউব পেলাম, ইনস্টাগ্রাম আছে, ইনস্টাগ্রাম। টুইটার আছে, সবই আচ্ছা, আছে। আর কিছু ওপেন করলাম না। দেখেন এখানেও কিন্তু আমি তার পেজ পেয়ে গেলাম। তার পেজের জন্য আমাকে খুব একটা প্রয়োজন নাই। তারপর তার 97K ফলোয়ার, সে যদি চায় তাকে আপনি অর্গানিক ভাবে প্রমোশন করে দিতে পারেন। ঠিক আছে, আমরা তার ইউটিউবে একটু তা- যাই, তার ইউটিউবের কি অবস্থা একটু দেখি। হ্যাঁ, তার এখানে ইউটিউবের এঙ্গেজমেন্ট অবস্থা কিরকম দেখেন, ওইগুলাও দেখলে আর কি দেখেন তার করা ইউটিউবের যাবে। অবস্থা, তার সাবস্ক্রাইবার দেখেন, তার ভিউজ দেখছেন। এই যে তবে কিছু কিছু ভিউজ ভালো আছে, দেখেন এটা 71K, এটা অবশ্যই সে গুগল অ্যাডস ক্যাম্পেইন করেছে, হুম হুম। তাই তার কিন্তু 71K ভিউজ। অন্যান্য গুলোতে কিন্তু নেই। সে কিন্তু আপনি বলতে পারেন তাকে যে তুমি এসইও করলেও তোমার অর্গানিক্যালি অনেক ভিউজ আসবে, তো তাকেও কিন্তু আমরা নক করতে পারি, তার পেজের জন্য নক করতে পারি যে আচ্ছা তোমার সেলস, কারণ তার দেখেন লাইক ফলোয়ার্স কিন্তু তার তেমন নেই, তার মানে তার কিন্তু এটা হয়তো কেনা, পুরো রোবট দিয়ে তৈরি করা হচ্ছে আপনার তার এই লাইক ফলোয়ার্স গুলো। ঠিক আছে, তো আপনি তাকে নক করেন, যে দেখেন তার কিন্তু তার ব্যানারের অবস্থা দেখেন, এগুলো সব বট ফলোয়ার, হ্যাঁ হ্যাঁ, এঙ্গেজমেন্ট নাই, এগুলো তার ফলোয়ার আছে ব্যানারের কিন্তু অবস্থা দেখেন, এঙ্গেজমেন্ট তো নাই। তার এটা কোনো ব্যানারের মধ্যেই পড়ে না। তো তাকে এটা বুঝাইতে হবে, তার এই যে লোগোটা না লোগোটা না। কিন্তু তেমন কোনো কিছু না, কোনো সিস্টেমে কিছুই করা নাই। তো তাকে কিন্তু আপনি অফার করতে পারেন, বা তাকে একটা নিজে থেকেই আপনি হয়তো সুন্দর একটু তৈরি করলেন, করে তাকে একটু বললেন যে দেখো তোমার জন্য আমি এটা তৈরি করেছি, তুমি চাইলে এটা নিতে পারো, তুমি চাইলে আমি তোমার ইউটিউবের কাজ করি, তুমি আবার ইউটিউব কেন কাজ করছো না। এভাবে বলবেন যে তুমি ইউটিউবে তো অনেক আগে বেশ ভালো ভালো ভিডিও ছাড়ছিলে, তো এখন কেন নেই, তুমি চাইলে আবার নতুন করে শুরু করতে পারো, আমি তোমাকে হেল্প করতে পারি, তুমি প্রয়োজনে আমার কাজ দেখো, দেখে আমাকে পরে পে করো। ঠিক আছে, বা যদি কেউ তো পে করতে চায় তো পে জি করে জি। দিল। এইভাবে আপনারা ট্রাই করেন। হুম হুম। আচ্ছা, কারো কোনো মানে প্রশ্ন প্রথম থাকলে একটু তাকে বলেন। মানে একটা অফার করতে হবে। জি জি, অবশ্যই একটু এর চেষ্টা করতে হবে। যে এর আগে আমি এখানে ট্রাস্ট পাইলট থেকে এর আগে আমি ট্রাই করছিলাম কিছুদিন, আচ্ছা কিন্তু রিপ্লাই আসে না। আচ্ছা, আবার আপনি ট্রাই মেসেজ করেন। দেওয়ার সিস্টেমটা একটু বলেন, বা কিরকম মেসেজ দিলে আমরা রিপ্লাইটা একটু পাবো আর কি। আচ্ছা, আমি বলি আচ্ছা, যদি আর আপনি আপনার, আগে বলেন আপনি কিভাবে মেসেজ সবাই দিচ্ছেন এটা। কপি করে আপনার মেসেজ টেমপ্লেটে যদি আমরা সবাই কপি করে দেই, তাহলে তো সবাই একই একরকমই মেসেজ করে যায়। টেমপ্লেট তো হলো এটা না, এই এটাই হচ্ছে না না সমস্যা। না, ওইটা তো দেওয়া যাবে না, মানে এটা আর কি নিজেদেরকে একটু নিজেদের মতো করে মডিফাই করতে হবে কাস্টমার আর তৈরি কি। করতে হবে। জি। আমি আচ্ছা, তেমন আপনি কিছু দিই না, আমি বলি কিভাবে আমি মেসেজ আগে দিছিলেন যেটা যে। করতাম, আগে যেটা করতাম সেটা কি, এই যে কোম্পানিটা আছে এই কোম্পানিটাতে আমি কি করতাম, এই যে তার এই কোম্পানির যে ফেসবুক আইডি আছে এটাকে আমি সুন্দর করে কপি করে নিয়ে নিতাম, আগে এটা করতাম আমি, এখন আমার আসলে ওভাবে আর ইচ্ছে করে না, আমি জাস্ট এটা ওপেন করে রাখে দিই, যখন আমি কাজ করি তখন আমি জাস্ট ওপেন করি কাজ করি, তার আইডি লিংক কোনো কিছু আমি আর রাখি না। এখানে সময় যায়, অনেকটা অপচয় হয়, এই জন্য আমার ভালো লাগে না ওভাবে আর কাজ করতে। বাট আপনারা চাইলে খুব সুন্দরভাবে যদি রেখে দিতে পারেন তার ইউটিউব চ্যানেল, হ্যাঁ সবকিছু তার ইউটিউব থাকলো, তাহলে আপনি কি হবে, আপনি হয়তো তাকে ফার্স্ট নক করলেন হাই দিয়ে, তো আপনি কিন্তু জানেন তার কোন চ্যানেল, কারণ এই আইডিটা ওপেন করলে তো আপনি বুঝতে পারবেন তার কোন সাইট কোন কোম্পানির সে, এবং তার ইউটিউব চ্যানেল কোনটা, তাই না। সবটা থাকছে এখানে, তার তার হয়তো মেলটা রেখে দিলেন আপনি, তার ইনস্টাগ্রামটা রেখে দিলেন, সুন্দরভাবে রেখে দিলেন সবকিছু এখানে, তো এতে করে আপনাদের জন্য সুবিধা হবে। আচ্ছা, আপনি হয়তো হাই হ্যালো দিতে পারেন। মানে আচ্ছা, মেসেজের জন্য একটা মডিউল বলে দেন যে এই এই এতটুকুর ভিতরে মেসেজটা হবে আর কি। আচ্ছা, মেসেজ বলতে কি, মেসেজ তো বিভিন্ন রকম হয়, এখন দেখেন এসইওর জন্য আমি এটা দিয়ে রাখছি, অ্যাডস ক্যাম্পেইনের জন্য মেসেজ আছে আমার, আমি এভাবেই দেই মূলত। আবার অনেক সময় করি কি, আমার অনেক রকম মেসেজ আছে, হ্যাঁ একটা দুটা না, অনেক, কখনো আমি করি যে অল্প কিছু দেই, দেখা যায় যে এটা কখনো এটা এটা সব, কখনো এটা পুরোটাই দিই, কখনো আবার তাকে নক করি যে আচ্ছা তোমার তো অ্যাডস ক্যাম্পেইন নেই করা, তুমি চাইলে কিন্তু আমি এটা কাজ করে দিতে পারি, বা অনেক সময় অনেকে সিম্পল একটা মেসেজ দিই যে তোমার ইউটিউব চ্যানেলে তো এই অবস্থা, তুমি চাইলে হাই হ্যালো দিই প্রথমে, তোমার কেমন আছো, হাউ আর ইউ, দেন সে যদি রিপ্লাই করে দেন বলি যে জি, আচ্ছা তাকে রিপ্লাই। আমার মতে হাই হ্যালো দিয়ে শুরু করাই সবচেয়ে বেটার। হ্যাঁ, হাই হ্যালো তো শুরু করলে হয় কি, যদি আপনি হাই হ্যালো করতে পারবেন, যদি আপনি যা এখানে সব লিঙ্ক রেখে দেন সুন্দরভাবে, তাকে যখন আপনি কাজ করছেন সব লিঙ্ক সুন্দর করে রেখে দিলেন, তাহলে আপনার মাথায় থাকলো যে এটা কোন আইডি, হ্যাঁ তার আসলে জি জি। সমস্যাটা কি, তাহলে আপনি বুঝতে আমি পারবেন। কিছুদিন এভাবেই ট্রাই করছি, সবগুলা লিঙ্ক ফেসবুক, হোয়াটসঅ্যাপ, আচ্ছা আচ্ছা, ইউটিউব, পিন্টারেস্ট, টুইটার এভাবেই করেছি। আসলে কি অল্প কয়েকদিন চেষ্টা আর করতে হয় না, এটা অন্তত আসলে জি এটা জি, লাখের কিছু এরকম ব্যাপার আরো থাকে, কয়েকটা কেউ জাস্ট 10টা নক পাইলটের করে মতো কাজ আর পায়, সাইট আছে না, কেউ 10টা কাজ করে। ইয়েলফ আছে একটা, ইউরোপেক আছে একটা,
আরো অনেক সাইট আছে, আমি আস্তে আস্তে সমস্ত সাইট দিব, 1 মাসের মধ্যে যতগুলো মোটামুটি শেখানো যায়। আপনারা চেষ্টা করতে থাকেন, 1 মাস 2 মাস ট্রাই করেই যান, ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই কাজ পাবেন। এবং দেখেন আপনি 1 সপ্তাহ কাজ করে আপু দেখেন আপনি যে রেসপন্স বেসিক ক্লাস পাচ্ছেন নিয়ে কিনা। কিছু বলবেন? আপু আমার একটা কথা ছিল, আমার জি একটা জি কোশ্চেন ছিল। বলছি ধরেন ই কমার্স মার্কেট প্লেস যেগুলা জি বা যারা অ্যামাজন, ইবে বা শপিফাই, ওয়ালমার্ট বা পার্সোনাল ওয়েবসাইট নিয়ে বিজনেস করেন, তো হুম আমি আহ, মানে তাদের সঙ্গে কাজ করতে চাচ্ছি, তো তাদেরকে আমি কিভাবে পেতে পারি? আহ আপনি কিসের কাজ করেন, কোন সেক্টরে? ডিজিটাল মার্কেটিং? আমি বেসিক্যালি অ্যামাজন নিয়ে বেশি কাজ করি। আচ্ছা আচ্ছা। ধরেন অ্যামাজনের অলমোস্ট সবকিছু নিয়েই করি। অ্যামাজনের অ্যামাজন যদি বুক বলেন যে প্রমোশনের প্রোডাক্ট কাজগুলো করেন? না, বুক প্রমোশনের কাজ করি না, আচ্ছা, অ্যামাজন কিন্তু বুক অ্যামাজন প্রমোশনে পেজ কিন্তু করে প্রচুর রেসপন্স পাওয়া ওখান যায়। থেকে শুরু করে। আগামী আচ্ছা, ক্লাসে বুকের অ্যামাজন বুক কাজটা আমি প্রমোশন করি না। দেখাবো। আচ্ছা, তো আমি যেটা করি আমি আপনাকে একটু শর্টে এক্সপ্লেন করি। সেটা হচ্ছে, ধরুন অ্যামাজনের নতুন পেজ থেকে শুরু করে সেখানে সেই পেজের অ্যাডভার্টাইজ করা বা ভেরিয়েশন করা বা সেখানে মানে ইনহ্যান্স ব্র্যান্ড কন্টেন্ট করা বা ব্র্যান্ড ডিজাইন করা বা বা পিপিসি ক্যাম্পেইন করা বা কুপন ক্যাম্পেইন করা, এইগুলা মূলত সবই আমি করি। মানে অ্যামাজনের মানে মানে এই যে সেকশনটা, এই মানে এই এই